আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা, আশা করি ভালো আছেন। বুল রান শেষ। আর বুল রান যদি আদৌ শেষ হয়ে যায় তাহলে আমাদের করণীয়টা কি? এবং বর্তমান মার্কেটের পরিস্থিতি অনুযায়ী আমরা কি করতে পারি? টোটালি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। সুতরাং আজকের ভিডিওটা আপনি ভিডিও অনুযায়ী না দেখে আমি সরাসরি আপনাদের সামনে কথা বলতেছি, এটা ভেবে আজকের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ১ম এ কথা হচ্ছে যে বুল রান শেষ কিনা বা বুল রান যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের করণীয়টা কী? তো এক্ষেত্রে আমি আপনাদের ভাইদের কাছে, অভিজ্ঞ ভাইদের কাছে প্রশ্ন রাখবো যে ভাই, বুল রান মূলত কোন সালে? মানে ২০২৪ সালে নাকি ২০২৫ সালে? এইটা একটু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে মূলত বুল রানটা কোন বছর হবে? এই ২০২৪ সালে হওয়ার কথা নাকি ২০২৫ সালে হওয়ার কথা? দয়া করে এটা জানাবেন। দ্বিতীয় কথা হলো, যদি বুল রান শেষ হয়ে যায়, ধরে নিলাম আপনাদের কথা অনুযায়ী যে বুল রানটা শেষ, তাহলে আমাদের তো মার্কেট থেকে এখন বের হয়ে যাওয়া উচিত। যদি বুল রান শেষ হয়ে যায়, মার্কেট তো অনেক ডাউনে চলে যাবে। কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র বিভিন্ন গ্রুপ, বিভিন্ন রকমের ইউটিউবারদের কথা। কিন্তু আমি তখনই বুল রান, মানে এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, আমি বলি যে বুল রানের ব্যাপারে আপনার বুল রান আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি চিন্তা করে মার্কেট থেকে এক্সিট করতে পারেন বা অপেক্ষাও করতে পারেন। সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি, আমার দিক থেকে আমি বলব যে পিছনের বুল রানগুলো যদি আমি লক্ষ্য করি, আমি কোনো মানুষের কথায় না, আমি আমার অ্যানালাইজ থেকে মার্কেটের ডিসিশন নিব যে আমি কী করব, যে বুল রান আদৌ শেষ কিনা। প্রথম কথা হচ্ছে, বুল রান আমার দিক থেকে বা আমি যখন অ্যানালাইজ করি যে বুল রান হওয়ার কথা ২০২৫ সালে, ২০২৪ সাল কিন্তু বুল রানের জন্য না। কারণ হালবিংয়ের পরের বছর বুল রান শুরু হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। যেমন ২০১৬, ২০২০, তারপরে ২০২৪, এই বছরগুলো হালবিং হয়েছে। তার পরের বছরগুলো আপনার বুল রান স্টার্ট হবে। এটা হচ্ছে আমরা পিছনের বুল রান থেকে শিক্ষা পাই বা জানতে পারি। সুতরাং নর্মালি তাহলে বুল রান কবে? বুল রানটা হবে হচ্ছে ২০২৫ সালে। তো যেহেতু ২০২৫ সাল সামনে, আমরা ২৪শে ডিসেম্বর মাসে আছি এই মুহূর্তে। সুতরাং এখনই অনেক মানুষ, আমি আগেই বলছি যে ভাই, যাদের এই ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ধারণা নাই, অ্যানালাইজ করার মতো অভিজ্ঞতা নাই বা তার কোনো জ্ঞানই নাই, নলেজ নাই, তারা এই মার্কেটে আপনার আগে নলেজ গ্যাদার করুন। আগে ভালো করে জানার চেষ্টা করেন। এই ইউটিউবার, এই সিয়াম ভাই বলছে বলতেই আমি একটা অ্যানালাইজ শেয়ার করলাম, 100% মার্কেট ওরকম হবে এরকম না। আপনাকেও তো বুঝতে হবে জিনিসটা। সুতরাং আপনি কি করেন? আপনি বিভিন্ন ইউটিউবারকে ফলো করেন, আপনি বিভিন্ন গ্রুপকে ফলো করেন। তারপরে এই ইউটিউবার একটা কথা বলে, সিয়াম খান একটা কথা বলে, অমুক ইউটিউবার একটা কথা বলে, আপনি টোটালি একটা কনফিউজড হয়ে যান। কী করবেন? মার্কেটে থাকবেন নাকি কয়েনগুলো সেল করে বের হয়ে যাবেন? কিছুই বুঝতে পারেন না। তো এটা আসলে ট্রেডারদের আদর্শ হতে পারে না। একজন ট্রেডার এরকমভাবে ট্রেডিং করলে আপনি হযবরা ল হয়ে যাবে, আপনার ট্রেডিং সেটআপ চেঞ্জ হয়ে যাবে, ট্রেডিং সেটআপ নষ্ট হয়ে যাবে ভাই। সুতরাং তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আগে নিজে বুঝতে হবে যে আসলে বুল রান কবে স্টার্ট হয়, বুল রানটা কীরকম শেষ হয়, বুল রানটা কতদিন পর্যন্ত চলে এবং বুল রানটা আসলে কী? এই টোটাল ওভারঅল বিষয়গুলো যদি আপনি বুঝতে চেষ্টা না করেন, শুধু মানুষের উপর ডিপেন্ড করে বসে, বসে খালি কয়েন বাই করেন আর লস করেন, কয়েন বাই করেন আর লস করেন, তাহলে আপনার ট্রেডিং করার দরকার নাই। তো যাই হোক, আমি সেদিকে যাব না। আমি আমার পার্সোনাল কিছু কথা আপনাদের সাথে বলব যে আমি কীভাবে অ্যানালাইজ করি। প্রথমে দেখেন বিটকয়েন কোয়ার্টারলি রিটার্ন। এটা হচ্ছে বিটকয়েন কোয়ার্টারলি রিটার্ন প্রতি বছরে যে কোয়ার্টারলি রিটার্ন যদি আমরা দেখতে পাই বিটকয়েনের, তাহলে দেখেন ২০২৪ সালের কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। এখন এই যে কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 4, এই বিষয়গুলো কী? এটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে শেখার জন্য আমি কিন্তু একটা পোস্টও শেয়ার করছি অলরেডি, যে কোয়ার্টার 1 হলো বছরের প্রথম ৩ মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তার পরের 3 মাস হলো কোয়ার্টার 2, তার পরের 3 মাস হলো কোয়ার্টার 3 এবং লাস্টের যে বছরের যে 3 মাস থাকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসকে বলা হয় কোয়ার্টার 4। সুতরাং একটা বছরকে 4 টায় ভাগ করা হয়। প্রতি ভাগে 3টা মাস থাকে। প্রথম 3 মাসকে কোয়ার্টার 1, দ্বিতীয় 3 মাসকে কোয়ার্টার 2, তারপরের 3 মাসকে কোয়ার্টার 3 এবং লাস্টের 3 মাসকে কোয়ার্টার 4। তাহলে আমরা যদি দেখি ২০২৪ সালের, আমরা ওটা দেখব না। আমরা আগে গত বুল রানটা একটু দেখে আসি। গত বুল রান শুরু হয়েছিল কবে? ২০২০-এর ডিসেম্বর মাসে ১৬৮% পাম্প করে। ১৬৮% পাম্প করে হলো আপনার ২০২০ সালে। মানে বুল রানে বিটকয়েনের আপনার কোয়ার্টারলি রিটার্ন ২০২০-এর কোয়ার্টার 4 এ। তাহলে আমরা জানতে পারি কোয়ার্টার 4 সবসময় বিটকয়েনের জন্য ভালো পাম্প দেয়। যেটা আমরা হিস্টোরি দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখেন ২০১৭ সাল। ২০১৭ সালে ডিসেম্বর মাসে আপনার মানে কোয়ার্টার 4 এ বিটকয়েনের ২১৫% প্রফিট দেয়। তারপরে ২০২১-এর মানে যে বছর বিটকয়েনের হালভিং ছিল বা বিটকয়েনের বুল রান ছিল সে বছর ১৬৮% প্রফিট দেয়।
2020-এ, আর বুলরানটা হয় 2021-এ, এবং 2024 সালে আমরা দেখতে পাচ্ছি 53% প্রফিট দিচ্ছে Q4-এ, মানে ডিসেম্বর মাস চলে, এখনও তো প্রফিট সম্পূর্ণভাবে ডিসেম্বর মাস শেষ হয় নাই, Q4টা এখনও শেষ হয় নাই, তাই না? এরপর যদি আমরা মান্থলি রিটার্নটা দেখি, বিটকয়েনের মান্থলি রিটার্ন এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আচ্ছা, 2024 সালে জানুয়ারি মাসে প্রফিট দিছে, ফেব্রুয়ারি মাসে প্রায় 43% প্রফিট, মার্চ মাসে প্রায় 16% প্রফিট, সেপ্টেম্বর, এই যে দেখেন পরের 3 মাস, এই যে Q4 সবসময় বিটকয়েনের জন্য সবসময় ফেভারিটে থাকে। এই যে দেখেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ডিসেম্বর এখন মানে 0.84% প্রফিট দেয় নাই, সুতরাং ডিসেম্বর মাস এখন অনেকদিন বাকি। তো প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের যে ভাইয়া যারা প্যানিকে আছেন, মার্কেট প্রচুর ডাউন, প্রচুর পরিমাণে কারেকশন নিচ্ছে, ওয়ালস কয়েনের অবস্থা আবার টোটালি খারাপ হয়ে গেছে। কিন্তু বিগত কয়েক মাস আগের কথা চিন্তা করেন, যখন ওয়ালস কয়েন আরও ব্লাডিং ছিল, মানে আরও রক্তাক্ত অবস্থায় ছিল, তখন অনেকেই বলছে না যে বুলরান হয়তো জীবনে আসবে না। বিটিসি যখন 70-60 এই রেঞ্জের ভিতরে ছিল, তখন অনেক ভাই আপনাদের মনে এরকম একটা চিন্তা আসছিল না যে বুলরান হয়তো বিটকয়েন হয়তো $1,00,000 জীবনও যাবে না? আসছিল কিন্তু, সেই ধৈর্য রাখার পরে মার্কেট কিন্তু ভালো একটা প্রফিটে আমরা ছিলাম, এখন হয়তো আবার ডাউনে চলে আসছি, তাই না? কিন্তু এটা হলো মার্কেটের নেচার। মার্কেট হয়তো আমরা যেভাবে এক্সপেক্ট করছি, প্রতিটা বুলরানে ডিসেম্বর মাস থেকে যখন বিটকয়েন এবং অল্টস কয়েনের মোটামুটি একটা পাম্প দেখতে পাই, এবারও ঠিক একই প্যাটার্নে হওয়ার কথা ছিল, কিন্তু তাহলে সেরকম হলো না কেন? এটা একটা প্রশ্ন হয় না? তো এরকম হয় না কারণ আগের যে বুলরানগুলো সেগুলো মানুষ বা আমরা যারা ট্রেডার তাদের নিয়ন্ত্রণে থাকতো বুলরানটা বা মার্কেটটা। কিন্তু এবারের বুলরানটা সম্পূর্ণ ডিফারেন্ট, কেন জানেন? এবারের বুলরানে এখন আর আমাদের ট্রেডারদের হাতে মার্কেটটা নাই। এখন চলে গেছে বড়, বড় অর্গানাইজেশন প্লাস গভর্নমেন্টের হাতে। বড়, বড় অর্গানাইজেশন, ট্রেডিং ইনভেস্টর কোম্পানি থেকে শুরু করে গভর্নমেন্ট, তারা এখন মার্কেটটাকে কন্ট্রোল করে, মার্কেটটাকে ম্যানিপুলেশন করতেছে। যার কারণে মার্কেটটা যে প্যাটার্নে চলার কথা ছিল, মার্কেটটা কিন্তু সেই প্যাটার্নে নাই এবং সেই প্যাটার্নে চলতে পারতেছে না। যদি সেই প্যাটার্নে চলতে পারতো তাহলে মার্কেট এবার ডিসেম্বর মাসে আরও প্রফিট দেওয়ার কথা বা ওয়াচ কয়েনের এই কারেকশনটা আরও পরে নেওয়ার কথা। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে যারা মার্কেটে ডাউনে আছেন বা লসে আছেন তারা কি করবেন? একদম প্যানিক হওয়ার দরকার নাই ভাই। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনার যদি মনে হয় যে আপনার যদি কোনো কারণে মনে হয় যে বুলরানটা শেষ, তাহলে আপনি মার্কেট থেকে বের হয়ে যেতে পারেন, আপনার তো দরকার নাই। আর যদি আপনি মনে করেন না বুলরানটা 2025 সালের জন্য, তাহলে আপনি অপেক্ষা করেন। দেখেন ভাই, বুলরান মূলত 2025 সালের জন্য। কারণ কি? আমি আপনাকে বলি। প্রতি বছর যখন আপনার মানে নির্বাচনের যে বছরটা থাকে, ইউএসএ নির্বাচনের বছর এবং ক্রিসমাসের আগে বিটকয়েন মোটামুটি একটা ভালো ডাউন দেয়। নির্বাচনের বছর এবং যে বছর নির্বাচনের পর ক্রিসমাস আসে, ক্রিসমাসের আগে বিটকয়েন মোটামুটি 18% গত সিজনে 18% ডাউন দেয়। তো সেক্ষেত্রে এবার 11%, 12% বা 20% ডাউন দিতেছে মার্কেট। এটা ন্যাচারাল। তো আমরা যারা এখন মোটামুটি অনেক লসে আছি, দেখেন লস থাকলে মন আপনারও যেরকম খারাপ হয় আমারও মন খারাপ হয়। আপনারও লস হয়, আমারও লস হয়। আপনার থেকে আমার লস কম হয় না, বেশি হয়। সুতরাং এই যে অনেকেই বলতে পারেন, "সিয়াম ভাই আপনি তো এনালাইজ করতে পারেন বা আপনি জানেন, আপনি যদি আগে ওয়ার্নিং দিতেন।" দেখেন ভাই, প্রথম কথা হচ্ছে যে এখানে ২ টা বিষয় আপনাকে আমি আমার টেলিগ্রাম গ্রুপে যখন শেয়ার করছি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই আমার টেলিগ্রামে যদি আপনারা না থাকেন, যে সকল ভাইরা আমার টেলিগ্রামে নাই, আমি অবশ্যই বলব, রিকোয়েস্ট করব টেলিগ্রাম গ্রুপে আসেন। আমার পোস্টগুলো, আমার আপডেটগুলো একটু দেখেন। আশা করি আপনি উপকৃত হবেন এবং আমি এখানে বিভিন্ন কয়েনের সিগন্যালও শেয়ার করি, যেটা আপনার কাজে আসবে আশা করি। তো এখানে আমি একটা পোস্টের মাধ্যমে শেয়ার করছি যে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে বিটকয়েন যদি ডাউনে চলে যায় বা সেক্ষেত্রে আপনার ইনভেস্টকৃত ডলার কিন্তু অনেকটা লসে চলে আসবে। আপনি কি করবেন? হোল্ড করবেন নাকি সেল করে লসে বের হয়ে যাবেন? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু লস যখন হয় আপনারও মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়। এখন কথা হচ্ছে সিদ্ধান্তটা আমি এই কারণে আমি আমার সিদ্ধান্তটা নিব যে আমি হোল্ড করব। কারণ যেহেতু সামনে বুল রান, ভালো করে একটু শুনেন। সামনে যেহেতু বুল রান আসবে, আমার আশা, আমার প্রত্যাশা, সকল ভাইদেরও প্রত্যাশা। তো বুল রানটা যখন আসবে, সেক্ষেত্রে আমি যখন এখন সেল করে দেই, আমি অনেক কয়েনগুলো ডিসিএ করে বাই করছি, অনেক কয়েনগুলো অনেক এনালাইজ করে বাই করছি। সেক্ষেত্রে আমি যদি সেল করে দেই, মার্কেট যদি আবার উপরে চলে যায়, এখন মার্কেট যে কোন দিকে যাবে, মার্কেট কোন লেভেল থেকে আবার কারেকশনে আসবে, বড় কারেকশনে আসবে নাকি মেজর কারেকশন হবে নাকি ছোট কারেকশন হবে, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। সে যত বড় এনালাইজ হোক। এই বড়, বড় ইউটিউবার যারা বলে, মানে যখন একটা কথা বলে এনালাইজ করার পরে সে 100% সিউরিটি দিয়ে বলতে পারে না। সে ওটা এনালাইজ করে তার মতো সে প্রেডিকশন করে যে এরকম হতে পারে। তো সুতরাং আমি যদি এখন কয়েনগুলো সেল করে দিয়ে বের হয়ে যেতাম, দেখা যাচ্ছে যে কয়েন প্রচুর পরিমাণে 5x 10x প্রফিট দিয়ে দিচ্ছে। তখন আমি একটা আফসোস করতাম, যেহেতু বুলরান সামনে। তো এই জন্য আমি চাচ্ছি হোল্ড করতে। আপনি কয়েকটা দিন অপেক্ষা করেন, কয়েকটা দিন। এরপর আপনি মার্কেটকে দেখবেন
যে আপনার যে কয়েনগুলো হোল্ড করা আছে বা যেগুলো আপনি লসে আছেন, প্রতিটা কয়েন মিনিমাম আপনাকে 5x রিটার্ন দিবে ইনশাআল্লাহ। এখন তাহলে ওয়ার্স কয়েনের যে বড় র্যালি, যেটা স্বপ্ন আমরা দেখি, সেটা আসলে কবে নাগাদ শুরু হবে? এটা একটা প্রশ্ন থেকে যায়। সেটা হবে Q1 এর শেষের দিকে বা Q1 এর মাঝখান দিকে শুরু হবে। তাহলে Q1 কবে? Q1 Q1 হলো এই যে দেখেন, ইথেরিয়ামের যদি কোয়ার্টারলি রিটার্নটা আপনি দেখেন, Q1 প্রতি বছরে Q1 এ ইথেরিয়াম ভালো একটা পারফরম্যান্স করে। ২০২৪ সালের Q1 এ দেখেন ইথেরিয়াম 59% পাম্প করছে। ২০২৪-২৩ সালে আপনার 52%, ২০২২ সালে মোটামুটি একটু ডাউন। ২০২১ সালে যে বছর বুল রান, এই যে দেখেন ২০২১ সালে বুল রানে ইথেরিয়ামের কোয়ার্টারলি রিটার্ন দেখেন ১৬০%। তো আপনি সবাই জানেন যে অর্স কয়েনগুলো মূলত ইথেরিয়ামকে ফলো করে। তো ইথেরিয়াম যখন ভালো পারফরম্যান্স করবে, ইথেরিয়ামের Q1 হলো ইথেরিয়ামের জন্য। আর Q4 কার? Q4 হলো বিটকয়েনের জন্য। তো Q1 মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ মাস হচ্ছে কাদের জন্য? ইথেরিয়ামের জন্য। তো Q1 শেষ হয়ে যাওয়ার পর Q2 যখন শুরু হবে বা Q1 এর শেষের দিকে অল্টস কয়েনের র্যালি শুরু হবে এবং বড়, বড় র্যালি শুরু হবে। তো বলছি বুঝতে পারছেন? তখন আপনার যে কয়েনগুলো, সেগুলো কোনো কয়েন দেখবেন 10x, 20x এর প্রফিট দিয়ে দিবে। সুতরাং আর মাত্র অপেক্ষা তো করছেনই ভাই। এতদিন অপেক্ষা করছেন, এই যে লস, এখন লসে সেল করলে কি ভালো হবে? মন খারাপ তো আমারও। সুতরাং মন খারাপ না করে কয়েকটা দিন অপেক্ষা করেন। এই যে Q1 টা একটু শুরু হোক। জানুয়ারি মাসটা দেখেন। ইনশাআল্লাহ আপনি যখন আমাকে এই ভিডিওতে বইলেন যে সিয়াম ভাই আপনার কথা ঠিক না ভুল? সুতরাং মন খারাপের দরকার নাই ভাই, একদমই মন খারাপের দরকার নাই। বুল রান মূলত ২০২৫ সালের জন্য। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আমরা স্টেপ বাই স্টেপ আমাদের টেলিগ্রামে আপডেট দিয়ে দিব কোন কয়েনগুলো এখন বাই করবেন। আমি হয়তো কালকে একটা আপডেট দিব, সেখানে অনেকগুলো কয়েন নিয়ে ভিডিও দিব, অথবা কয়েনগুলো আমি টেলিগ্রামে শেয়ার করব যেগুলো আপনি কম দামে বাই করতে পারবেন। এবং জেমস কিছু কয়েন দিব যেগুলো অল্প ডলার, $20, $10 দিয়ে কিনবেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আপনি পাবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কবে নাগাদ আমাদের ওয়ার্ল্ডস কয়েনের র্যালি শুরু হবে। তো এবার একটু বিটিসি চার্ট অ্যানালাইজ করে আসি। চলেন বিটিসির বর্তমান যে মুভমেন্টটা যদি আমরা দেখি, যে বর্তমানে বিটিসি কী হতে পারে। দেখেন বিটিসির বর্তমান প্রাইস হচ্ছে আপনার $96,000 ধরেন। তো আমি এখানে যে একটা আপনার ট্রায়াঙ্গেল বলেন বা ফলিং হর্স প্যাটার্ন বলেন, যেটা ড্র করে রাখছি, মার্কেট এখান থেকে এই ফলিং হর্স প্যাটার্নটা ব্রেক করে মার্কেটের নিচে চলে আসছে। নিচে আসার পর এই যে লাল যে একটা সাপোর্ট লেভেলটা আমি ড্র করে রাখছি, সেটা হলো আপনার 94,109। তো মার্কেট হচ্ছে এই সাপোর্ট লেভেল যদি ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে মার্কেট চলে আসতে পারে এইখানে। পরবর্তীতে মার্কেট এই সাপোর্ট জোনে চলে আসতে পারে যদি 94,000 এই লেভেল ব্রেক করে দেয়। আর যদি মার্কেট এই যে 94,000 ব্রেক করতে না পারে, যদি ধরেন মার্কেট এইভাবে কাজ করলো, এখান থেকে 94,000 আসলো, আসার পর এখানে রিটেস্ট করলো, রিটেস্ট করে মার্কেট আবার বাউন্স ব্যাক করলো, সেক্ষেত্রে মার্কেট 1,10,000-এ চলে যাবে। আমি এখানে যেভাবে ড্র করছি এটা ফলো করেন। দেখেন যদি এখানে যদি ব্রেক করে দেয় 94,000-এর যে সাপোর্ট, কে সাপোর্ট লাইন, তাহলে মার্কেট কিন্তু পরবর্তীতে $86,000 চলে আসতে পারে, অথবা 90,000 তো আসবেই 100%। কিন্তু যদি এটা রিটেস্ট করার পরে ব্রেক না করে বাউন্স ব্যাক করে, তাহলে মার্কেট কিন্তু পরবর্তীতে আবার 1,10,000 যাবে, অথবা 1,06,000-তে চলে যাবে। তো এটা হলো বর্তমান মার্কেটের এমনি শর্ট টাইমের জন্য বিটকয়েনের অ্যানালাইজ। তো আশা করি যাদের মন খারাপ টোটাল ওভারঅল মার্কেট নিয়ে, তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ সিয়াম ভাই আপনাদের পাশে ছিল, থাকবে ইনশাল্লাহ। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে আসেন, সেখানে বিভিন্ন কয়েন, বিভিন্ন আপডেট নিয়ে আলোচনা করা হয়। সুতরাং আপনারা উপকৃত হবেন। তো আজকে এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।